আসসালামু আলাইকুম। একটা ছোট্ট গুগল অ্যাড সেটিং আপনার হাজার হাজার টাকা সেভ করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ টাইপস। দেখব যে কোনটা ব্যবহার করলে আমাদের অ্যাডটা যাবে রাইট কাস্টমারের কাছে, আর কোনটা ব্যবহার করলে আমাদের বাজেট নষ্ট হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তো আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2026-এ ম্যাচ টাইপ মানে একটা সিগন্যাল। মনে করেন আগে ম্যাচ টাইপটা ছিল একটা ওয়ার্ড, মানে কিওয়ার্ড, মানে শব্দ মিলানো। তো এখন এটা শুধু শব্দ মিলানো না, এটা হচ্ছে গুগলের কাছে একটা সংকেত। যে মনে করেন গুগল এখন যেটা বুঝে যে ইউজারের ইনটেন্ট, মানে আপনি যে সার্চটা করতেছেন এই সার্চ কিওয়ার্ডের মধ্যে এখানে কি মানে কেনার পসিবিলিটি আছে, নাকি আপনি জানতে চাচ্ছেন, না আপনি কোনো ইনফরমেশন খুঁজতেছেন, নাকি আপনি কোনো একটা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতেছেন। তো এই জিনিসটা কি গুগল এখন দেখে, তারপর দেখে সার্চ বিহেভিয়ার, আপনি পূর্বে কি সার্চ করেছেন, হ্যাঁ। তারপর কনভার্সন ডেটা, মনে করেন এই কিওয়ার্ড দিয়ে মানে কনভার্সনটা কেমন, এটা গুগল দেখে বা বুঝে। তো মূল কথা হলো যে আপনার কিওয়ার্ড এখন গুগলকে শুধু একটা ডিরেকশন দেয়, কিন্তু গুগল হুবহু কিওয়ার্ড আর ফলো করে না। আগে একটা সময় ছিল যে আপনার কিওয়ার্ডগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এখনও গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখন মূলত গুরুত্ব দেওয়া হয় ইনটেন্টটাকে, হ্যাঁ। কিওয়ার্ডের ইনটেন্ট বুঝতে হয়। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে 3 কোর ম্যাচ টাইপ। এর মানে হলো যে মূলত ম্যাচ টাইপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আপনার ফ্রেজ ম্যাচ, তারপর হচ্ছে ব্রড ম্যাচ। তো আমরা যদি এক্সাক্ট ম্যাচের কথা বলি, এটা হচ্ছে লেজার প্রিসিশন। তার মানে যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন ওই কিওয়ার্ড রিলেটেড বা ওই কিওয়ার্ডের ইনটেন্ট অনুযায়ী কি হবে, অ্যাডগুলো শো হবে। এর বাইরে অন্য কোন কিওয়ার্ডে আপনার একটা শো হবে না। যেমন এটার ব্রেকেট হয়, আপনি এই যে কিওয়ার্ডের পাশে শুরুতে এবং শেষে যদি স্কোয়ার ব্রেকেট অথবা থার্ড ব্রেকেট দিয়ে দেন, তাহলে এটা হবে এক্সাক্ট ম্যাচের কিওয়ার্ড। তো দেখেন এখানে লেখা আছে, কাজটা হচ্ছে যে আপনার সেম মিনিং থাকবে এবং সেম ইনটেন্ট থাকবে। তার মানে এই যে আপনি ওয়ার্ডটা দিচ্ছেন, এই যে এক্সাম্পল হিসেবে এসি রিপেয়ার ঢাকা, দেখেন তো এই ওয়ার্ডটা কিন্তু এখানে আছে। এসি রিপেয়ার ঢাকাটা কিন্তু নাই, কিন্তু নেয়ার মি আছে। এখন কেউ যদি ঢাকাতে থেকে এই ওয়ার্ডটা লিখে, তার মানে তার লোকেশনটা হচ্ছে ঢাকা। এটা গুগল কি করবে, আহ, তার যে গুগলের যে লোকেশন সিস্টেম আছে এটার মাধ্যমে সে জানবে গুগল যে এই ব্যক্তিটা ঢাকাতে আছে। তো নেয়ার মি তার মানে ঢাকার আশেপাশে বা তার আশেপাশে যেই এসি রিপেয়ার কোম্পানিগুলো আছে তাদের তাদের অ্যাডগুলো শো হবে। তো আমরা যদি বলি যে এটা কেন ব্যবহার করব, এটা হচ্ছে হাই কন্ট্রোল এবং ক্লিন ডেটা পাওয়ার জন্য। এটা আপনি আপনি সব থেকে কন্ট্রোল করতে পারবেন এই ম্যাচগুলোর মধ্যে, যে এক্সাক্ট ম্যাচ আপনি সব থেকে বেশি কন্ট্রোল পাবেন, হ্যাঁ। আর ক্লিন ডেটা পাবেন, মানে আপনি যেটা চাচ্ছেন সেরকম ডেটাই আপনি পাবেন। তারপর যেটা আছে যে ফ্রেজ ম্যাচ, হ্যাঁ। এটা আপনার এটাকে বলে ব্যালেন্সড স্কেল, হ্যাঁ। এটা আপনার বেশি স্ট্রিক্ট হবে না, বেশি ব্রডে হবে না। তার মানে আপনি যেই কিওয়ার্ডটা দিচ্ছেন, যেই কিওয়ার্ডটা এসি রিপেয়ার ঢাকা, তো এটার আপনি যদি শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক দিয়ে দেন, আমরা বাংলাতে যেটাকে বলি উদ্ধৃতি চিহ্ন, তাহলে এটা হবে ফ্রেজ ম্যাচ। তো ফ্রেজ ম্যাচের কাজটা হচ্ছে যে আপনার মূল যে অর্থটা, হ্যাঁ, একটা কিওয়ার্ডের যে মূল অর্থ এটা ঠিক রাখে, কিন্তু শব্দের ক্রম ফ্লেক্সিবল, মানে শব্দটা সামনে পিছনে হতে পারে। এবং আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের শুরুতে, মধ্যখানে, শেষে অন্য কিওয়ার্ড আসতে পারে, সমস্যা নাই। তো যেমন এখানে দেওয়া আছে, কেউ যদি এসিডিপি আর ডাকা একটা কিওয়ার্ড হিসেবে দেয়, এখন কোনো ভিজিটর বা কাস্টমার যদি লিখে যে ইমার্জেন্সি এসি রিপেয়ার সার্ভিস ঢাকা, এটাতে অ্যাড আসবে। এখন দেখেন ফ্রিজ ম্যাচ, মনে করেন যে আপনার যে অর্থ যেটা আছে এটা মিললে একটা শু হবে, সামনে এবং পিছনে বা মধ্যখানে কোনো নতুন ওয়ার্ড যুক্ত হতে পারে, কিন্তু যদি তার ইনটেন্টটা সেম হয় তাহলে একটা দেখাবে। এখন ওয়ার্ডটা আছে মানে এসি রিপেয়ার ঢাকা, এটা কিওয়ার্ড ঠিক আছে, এর সামনে পিছনে এমন কোনো কিছু আছে যে আপনার ইনটেন্টটা সেম না, তাহলে কিন্তু একটা দেখাবে না। তোমরা এটা কেন ব্যবহার করব, যে অ্যাকাউন্ট স্কেল বা বড় করার জন্য, হ্যাঁ। মানে আপনার শুরুতে, আপনার যখন কোনো ডেটা থাকবে না, নতুন ক্যাম্পেইন রান করবেন, তখন আপনার এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেজ ম্যাচ খুবই কার্যকরী।
তারপর হচ্ছে ব্রড ম্যাচ, হ্যাঁ, এটাকে বলে দ্য এআই কিং। মানে বর্তমানে এআই বলে আপনার গুগল বলেন বা মেটা বলেন, তাদের এআই কিন্তু খুবই স্ট্রং, মানে দিন দিন আপডেট হচ্ছে। আমাদের ইউজারের বিহেভিয়র, অ্যাক্টিভিটি, এগুলো সবগুলো তারা ট্র্যাক করতেছে, প্রতিনিয়ত আপডেট নিতেছে। তো এখন দেখেন, আমরা যদি ব্রড ম্যাচের কথা বলি, যে আমরা এই ব্রড ম্যাচের মধ্যে কোনো চিহ্ন নাই, শুরুতে এবং শেষে কোনো চিহ্ন নাই, শুধু কিওয়ার্ড। তো তো এটার কাজটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন, এই কিওয়ার্ডটা আপনার ল্যান্ডিং পেজ এবং ইউজারের যে আচরণ সব মিলিয়ে আপনার একটা দেখায়। মনে করেন আপনি একটা কিওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, আপনার এসি সার্ভিস। এখন কেউ যদি এসি লিখে, তবুও আপনার একটা দেখাতে পারে। হুম তারপর কেউ যদি শুধু সার্ভিস লিখে, তবুও আপনার একটা দেখাতে পারে। কেউ যদি লিখে ফ্রি এসি সার্ভিস, তবুও আপনার একটা দেখাতে পারে। তো 2026-এর রিয়েলিটি হচ্ছে যে আমরা যখন ব্রডমেস ইউজ করব, সেটা সেটার সাথে অবশ্যই কী করতে হবে, স্মার্ট বিডিং ইউজ করতে হবে। শুধু ব্রডম্যাচ ইউজ করলে, হ্যাঁ, যদি আমরা স্মার্ট বিডিং ইউজ না করি, তাহলে আমাদের অনেক বাজেট নষ্ট হবে এবং ইররিলেভেন্ট ক্লিক চলে আসবে। যেমন আমরা যখন নতুন কোনো ক্যাম্পেইন পাবলিশ করি বা নতুন কোনো বিজনেসের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করি, তখন আমরা শুরুতে কী করি, এক্সাক্ট ম্যাচ দেই এবং ফ্রেজ ম্যাচ দিই। তো এই দুইটা দিয়ে আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করি। যখন আমাদের কাছে ডেটা আসে, কিছু কনভার্সন আসে, তখন আমরা কী করি, ব্রড ম্যাচ দিই। কিন্তু আমরা যদি শুরুতে ব্রড ম্যাচ দিই, তাহলে গুগল তো আমাদের বিজনেস সম্পর্কে, মানে আমাদের এই বিজনেসের কাস্টমার কে বা কারা, এটা তো গুগল জানতে পারবে না। হ্যাঁ, তখন কি করবে, ইরিলিভেন্ট ক্লিকে, অনেক ইরিলিভেন্ট আপনার কিওয়ার্ড আপনার একটা শু হবে, মানুষ ক্লিক করবে, আপনার সার্ভিস নিবে না, কিন্তু আপনার একটা অ্যাড থেকে ঠিকই বাজেটটা খরচ হবে। তো আপনি যখন কিছু কনভার্সন পাওয়ার পরে, কিছু ডেটা পাওয়ার পরে ব্রড ম্যাচে যাবেন, শিফট হবেন, তখন দেখবেন আপনার যারা কাস্টমার, হ্যাঁ, আপনার থেকে যারা কাস্টমার পণ্যটা কিনেছে বা আপনার সার্ভিসটা গ্রহণ করেছে, ওই রকম তাদের মতো আরও যারা সিমিলার কাস্টমার আছে, তাদের সামনে গুগলটা কি করবে, একটা শু করাবে। এর মাধ্যমে আপনার নতুন কাস্টমার তৈরি হবে, নতুনদের কাছে আপনার একটা শু হবে, হ্যাঁ, এবং যারা কেনার জন্য পাগল পারা দিশেহারা, হ্যাঁ, তাদের সামনেও কি হবে, একটা শো হবে। তো এটা হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচের মূল বিষয়। তো স্মার্ট বিডিং এবং ক্লোজ ভেরিয়েন্ট। তো স্মার্ট বিডিং কি আর ক্লোজ ভেরিয়েন্ট কি, যদি আমরা বলি, স্মার্ট বিডিং হলো গুগলের অটো পাইলট, যা আপনার হয়ে আপনার বিটকে নিয়ন্ত্রণ করে। এখানে 4টা স্মার্ট বিডিং এর কথা বলা আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, যেটার মানে হচ্ছে আপনি যদি বেশি সেল জেনারেট করতে চান, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন দিতে হবে। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আপনি যদি চান যে আমার এরকম কাস্টমার দরকার যারা দামি পণ্যগুলা কিনে, হ্যাঁ, মানে ভ্যালু কাস্টমার, তাদেরকে আমি টার্গেট করব, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তারপর হচ্ছে টার্গেট সিপিএ। তার মানে আপনি গুগলকে বলতেছেন যে আপনি একটা টার্গেট সেট করে দিলেন, একটা বাজেট, যে এই $100 মধ্যে বা $50 মধ্যে কি আমি নতুন কাস্টমার চাচ্ছি, হ্যাঁ। তারপর হচ্ছে টার্গেট রুয়াস। এটা হচ্ছে লাভের গুণিতক। মনে করেন আপনি চাচ্ছেন যে আমি আমার $100 খরচ করব, এর বিনিময়ে আমি $400 কি গুগল থেকে আমি লাভ চাই বা রিভিনিউ চাই। এটাকে বলে টার্গেট রুয়াস। এটা হচ্ছে আরতে রিটার্ন, ওতে অন, এতে অ্যাড, অ্যাসতে স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি যত টাকা এটা ব্যয় করব, তার থেকে আমি কত গুণ বেশি চাচ্ছি, এটা গুগলকে বলা। তো টিপ হচ্ছে, ব্রড ম্যাচ হলো একটি বিশাল জাল, আর স্মার্ট বিডিং এটা হচ্ছে একটা ফিল্টার, যেটা মানে ব্রড ম্যাচটা একটা জাল, এর মাধ্যমে কি করবে, আপনার অনেক কাস্টমার এর কাছে আপনার একটা শু করবে। কিন্তু আর স্মার্ট বিডিং কি করবে, ওই সকল কাস্টমার থেকে, বা সকল ভিজিটর থেকে, যেটা আপনার আহ, যেটা আপনার এখানে যেটা আছে, যে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, অর্থাৎ এই যে আপনার যে বিডিং যেটা আছে, এই বিডিং এর সাথে যেটা ম্যাচ করে, আপনি যে বিডিংটা দিবেন, ওই বিডিং অনুযায়ী এই জাল থেকে আপনার কাস্টমারকে কি করবে, ধরে আনবে। কেউ যদি বিডিং সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার এই ভিডিওটা দেখবেন, আমি এখানে ছবি দিয়ে দিব বা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এটা ফলো করবেন। এখানে স্মার্ট বিডিং এর A to Z জানতে পারবেন, হ্যাঁ, কোনটা কিভাবে কাজ করে। তো ক্লোজ ভেরিয়েন্ট মানে হলো যে, ক্লোজ তো বুঝতে পারছেন, কাছাকাছি, হ্যাঁ, আর ভেরিয়েন্টের তো প্রকার। তো গুগল অটোমেটিক সামলায়, এর মানে হলো, মনে করেন এখন আর একই শব্দের অনেক রূপ কিওয়ার্ডে দিতে হয় না, গুগল এগুলো নিজে নিজে বুঝে। তার মানে মনে করেন এখানে লেখা আছে জুয়েলারি, হুম এটা মনে করেন যে বানানটা আপনার কি হতে পারে,
মনে করেন ভুল হতে পারে, এই বানানটা ভুল, হ্যাঁ, এই বানানটা ভুল। তো এখন কেউ যদি লিখে, আপনি কিওয়ার্ড হিসেবে দিলেন এইটা, কেউ যদি লিখে এই বানানটা ভুল আকারে, তবুও একটা শো হবে, কারণ গুগল তো বুঝতেছে যে হয়তো সে বানানটা ভুল করেছে। তারপর হচ্ছে এক বচন বহু বচন, অর্থাৎ আপনি সিঙ্গুলার আকারে দিলেন, কেউ যদি প্লুরাল আকারে লিখে কোনো ওয়ার্ড, তবুও একটা শো হবে। তারপর শব্দের রূপ, দেখেন এখানে দেওয়া আছে ডিজাইন হিসেবে আপনি কিওয়ার্ডটা দিলেন, কিন্তু কেউ লিখলো ডিজাইনিং, তবুও একটা শো হবে। কেন? কারণ অর্থ বা শব্দের রূপ কিন্তু সেম, হ্যাঁ। তারপর হচ্ছে সংক্ষিপ্ত রূপ এনওয়াইসি, তার মানে নিউ ইয়র্ক সিটি। আপনি যদি এনওয়াইসি কিওয়ার্ড হিসেবে দেন, কেউ যদি নিউ ইয়র্ক সিটি লিখে সার্চ করে, তাও একটা শো হবে। আপনি যদি নিউ ইয়র্ক সিটির কিওয়ার্ড হিসেবে দেন, কেউ যদি এনওয়াইসি লিখে, তবু একটা শো হবে। তারপর আছে অপ্রয়োজনীয় শব্দ, যেমন হোটেল ইন ঢাকা, এখানে শুধু আপনি দিলেন হোটেল ঢাকা, তার মানে আপনি কিওয়ার্ড হিসেবে দিলেন হোটেল ইন ঢাকা, যদি কেউ লিখে হোটেল ঢাকা, তবু একটা শো হবে। আপনি যদি কিওয়ার্ড হিসেবে দেন হোটেল ঢাকা, কেউ যদি সার্চ করে হোটেল ইন ঢাকা, তবু একটা শো হবে। প্রোটিপ হচ্ছে একই অ্যাড গ্রুপে, মানে একটা অ্যাড গ্রুপের মধ্যে আপনি এসি রিপেয়ার এবং এসি রিপেয়ার্স আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। যেমন এসি রিপেয়ার, এখানে এসটা নেই কিন্তু এখানে এসটা আছে, গুগল বুঝে নেবে যে আপনি কি কিওয়ার্ড ইউজ করেছেন, আর কাস্টমার বা কি কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, এটা গুগল অটোমেটিক বুঝে নেবে। তো এর জন্য আমাদেরকে এসি রিপেয়ার এবং এসি রিপেয়ার্স দুইটা ওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই। তারপর হচ্ছে যে 2026-এর উইনিং স্ট্র্যাটেজি, হ্যাঁ। তো আলাদা আলাদা ক্যাম্পেইন না করে আমরা একটা অ্যাড গ্রুপের মধ্যেই কি করতে পারি, মিক্স স্ট্রাকচার ইউজ করতে পারি। যেমন আমরা একটা অ্যাড গ্রুপ নিলাম, এই অ্যাড গ্রুপের মধ্যে মনে করেন আমরা চাইলে একই অ্যাড গ্রুপের মধ্যে আমি কি করতে পারি, এই যে এসি রিপেয়ার সার্ভিস, এটা মনে করেন এক্সাক্ট ম্যাচে দেওয়া আছে যে ফার্স্ট আপনার থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, বাই স্কোয়ার ব্র্যাকেট, ফ্রেশ ম্যাচ যে ইনভার্টেড কমা, তারপর হচ্ছে ব্রড ম্যাচ। তো দেখেন এই যে এই কিওয়ার্ডগুলা আমি কি করতে পারি, এক্সাক্ট ম্যাচ দিতে পারি কয়েকটা কিওয়ার্ড, এটা কি হবে, পারফরমেন্স লক করার জন্য। আমার যেই কিওয়ার্ডগুলো আমি চাচ্ছি যে এই কিওয়ার্ড দিয়েই মানুষ সার্চ করলে আমার একটা দেখাবে, তাহলে আমি আমি লক করলাম, আমার দরকার নাই যে অনেক বেশি মানুষের কাছে দেখানোর জন্য। তারপর হচ্ছে ফ্রেজ ম্যাচ, আপনি দুই তিনটা কিওয়ার্ড নিলেন, হ্যাঁ, যেগুলার সামনে পিছনে বা সিমিলার ইন্টেন্ট হলে গুগল তাকেও একটা দেখাবে, এটা হচ্ছে গ্রোথ বাড়ানোর জন্য। তারপর হচ্ছে আপনার একটা বা দুইটা কিওয়ার্ড নিতে পারেন, এটা হচ্ছে ব্রড, হ্যাঁ, তার মানে আপনার নতুন নতুন যে কাস্টমারগুলো আছে এগুলোকে সে খুঁজে বের করবে। এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, স্মার্ট বিডিং ইউজ করতে হবে। তারপর আমরা যদি বলি যে নেগেটিভ কিওয়ার্ড, হ্যাঁ, আপনার আসল সেভিয়ার। এখন দেখেন মানে নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা হলো এরকম যে মানে আপনি চাচ্ছেন যেই কিওয়ার্ড দিয়ে আপনি কাস্টমার চাচ্ছেন, এর বাহিরে যদি অন্য কিওয়ার্ডে আপনার অ্যাডগুলো শো হয়, হ্যাঁ, বা কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে আসে, আপনার এটা ক্লিক করে, তাহলে আপনার টাকাগুলো কি হচ্ছে, নষ্ট হচ্ছে। তো ম্যাচ টাইপ যত স্মার্ট হচ্ছে, নেগেটিভ কিওয়ার্ড তত বেশি ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব হচ্ছে আমাদের কাছে। এটা হচ্ছে বিপজ্জনক রুল যে নেগেটিভ কিওয়ার্ডে ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে না। আমরা একটু আগে যেটা দেখলাম যে আমি যদি জুয়েলারি বানান, এই জুয়েলারি সঠিক যেটা, এটা যদি কিওয়ার্ড হিসেবে দিই, কেউ যদি ভুল লিখে, তাহলে আমার একটা শো হবে। কিন্তু আপনার নেগেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি যেই ওয়ার্ডটা, এটা ভুল হোক সঠিক হোক, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, হ্যাঁ, শর্ট হোক, তো আপনি যেই কিওয়ার্ডটা দিবেন, সেম কিওয়ার্ডটা কেউ যদি লিখে সার্চ করে, তাহলে এটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কাজ করবে। কিন্তু আপনি দিলেন শু, হুম, মনে করেন আপনি দিলেন শু, এখন কেউ যদি লিখে শুজ, তার মানে আপনি তো মনে করতেছেন যে আমি শু দিলাম, এখানে নেগেটিভ কিওয়ার্ড হিসাবে শু এবং শুজ সিমিলার বা ইন্টেন্ট একই বোঝাচ্ছে, কাজ করার কথা, কিন্তু এক্ষেত্রে গুগল কাজ করবে না। শুজ লিখে কেউ সার্চ করলে আপনার একটা দেখাবে। তো এর জন্য তারপর হচ্ছে নেগেটিভ করার সময় বানান, হ্যাঁ, আপনি সিঙ্গুলার প্লুরাল এগুলো কি আলাদাভাবে লিখতে হবে। তার মানে এখানে বোঝাচ্ছে আমাদেরকে আমি যে কিওয়ার্ডগুলো চাচ্ছি যে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করার জন্য, এর জন্য আমাকে শু এবং শুজ দুইটাকেই নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করতে হবে। তারপর আমাদেরকে এখানে কিছু বলা আছে যে অবশ্যই মাস্ট হ্যাভ নেগেটিভস। একটা হচ্ছে ফ্রি, জব, কোর্স, পিডিএফ, হাউ টু। তার মানে যেমন দেখেন এখানে চাচ্ছে ফ্রি, আপনি যদি ফ্রি সার্ভিস না দেন, তাহলে এখানে ফ্রিটা আপনি কি করবেন, কিওয়ার্ড নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিবেন। আর এখানে কেউ লিখতেছে জব, আপনি যদি চান যে না আমি কাউকে জব দিব না, তাহলে এটা আপনি এই নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিবেন। এখানে বলছে কোর্স, আপনি যদি কোর্স সেল না করেন, তাহলে আপনি এটা অ্যাড করে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিবেন। তো এরকম এখানে যেগুলো আছে আপনি অ্যাড করে দিবেন, এর বাহিরে অনেকগুলো আছে। তারপর হচ্ছে প্রো ওয়ার্নিং অ্যান্ড
এক্সপার্ট অ্যালার্টস। কেন ব্রড ম্যাচ কিওয়ার্ড এবং ম্যানুয়াল সিপিসি বিপদ? এখন যদি আমি বিস্তারিত বলি বিষয়টা, এটা হচ্ছে যে আপনি যখন ব্রড ম্যাচ কিওয়ার্ডটা ব্রড ম্যাচ টাইপ কিওয়ার্ড ইউজ করবেন, তখন এই কিওয়ার্ডে অনেক ফালতু ক্লিক আসবে, মানে অপ্রয়োজনীয় ক্লিক আসবে, হ্যাঁ, বা অপ্রয়োজনীয় সার্চেও কি আপনার একটা শো হবে, কিন্তু আপনি তো চাচ্ছেন না। এর জন্য আপনি যখন ম্যানুয়াল সিপিসি দিবেন, তখন গুগল ওই ফালতু ক্লিকেও আপনার সেট করা, মানে আপনি যে টাকাটা সেট করতেছেন একটা প্রতিটা কিওয়ার্ডের জন্য, ওই টাকাটা কেটে নেবে। তো ফিল্টারের অভাব, মনে করেন স্মার্ট বিডিং, মানে আমরা যেটা বললাম যে স্মার্ট বিডিং হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট সিপিএ, টার্গেট রস, এগুলো হচ্ছে স্মার্ট বিডিং। মানে এগুলো গুগলের যে আপনার এআই, মানে আমরা যখন ইমেল বা জিমেল, হ্যাঁ, বা গুগলের বিভিন্ন সার্ভিস ইউজ করি, তখন আমাদের নাম, বয়স, আমাদের অ্যাক্টিভিটিগুলো, আমাদের জিমেল, ফোন নাম্বার, এগুলো গুগল কি করে আপনার স্টোর করে রাখে, তথ্যগুলো স্টোর করে রাখে, এবং আমাদের অ্যাক্টিভিটি, হ্যাঁ, বা বিহেভিয়ার যেটা আছে গুগল ট্র্যাক করে। তা আমরা যখন যেটা বলতেছি যে ফিল্টারের অভাব, তার মানে গুগল কিন্তু জানে যে আমাদের যে সার্চ বিহেভিয়ার বা অ্যাক্টিভিটি, আমরা কোন প্রোডাক্ট কিনবো কোন প্রোডাক্ট কিনবো না, কিন্তু যখন আমরা ম্যানুয়াল সিপিসি ইউজ করতেছি, তখন ওই গুগলের যে এআই যেটা আছে, হুম, এটা কিন্তু কাজ করে না। তো এর জন্য কিন্তু ব্রড ম্যাচে কাজ করে। তো এর জন্য আমরা যখন ম্যানুয়াল সিপিসি দিব আর ব্রড ম্যাচ দিব, তখন এটা আমাদের অনেক বেশি টাকা খরচ হবে। তো এর জন্য এক্সপার্ট অ্যালার্ট হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ কি আসলে এক্সাক্ট ম্যাচ। যে কেউ যদি লিখে যে বেস্ট ডগ ফুড লিখে সার্চ করে, গুগল বুঝে তার উদ্দেশ্য ডগ ফুড সে কিনবে, তাই ডগ ফুড কিওয়ার্ডে অ্যাড দেখাতে পারে। এখন দেখেন, আমি এখানে দিলাম যে কেউ যদি লিখে যে আমি কিওয়ার্ড হিসেবে দিলাম, মনে করেন যে ডগ ফুড দিলাম, হ্যাঁ, এখন এই যে ডগ ফুড আমি কিওয়ার্ড হিসেবে দিলাম, এখন কথা ছিল যে ডগ ফুড এটা এক্স্যাক্টলি সেম থাকবে, সামনে পিছনে কিছু থাকবে না, এটা হচ্ছে এক্স্যাক্ট। কিন্তু বর্তমানে গুগলের যে এক্স্যাক্ট ম্যাচের যে কিওয়ার্ড টাইপ, এটা শুধু সেম, আপনার কিওয়ার্ড থাকতে হবে এরকম না, সামনে পিছনে কিছু থাকতে পারে, ইন্টেন্ট যদি সেম হয়, গুগল যদি বুঝে যে না এই কিওয়ার্ড দিয়ে সে কিনতে যাচ্ছে, তাহলে আপনার একটা শো হবে। এখন দেখেন টাকা বাঁচানোর উপায়, যদি কোনো নির্দিষ্ট শব্দ, যেমন আপনি বেস্ট বা অন্য কোনো শব্দ আপনার পছন্দ না হয়, আপনি চাচ্ছেন না যে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে আমার একটা শো হোক, তখন আপনি সেটাকে নেগেটিভ লিস্টে অ্যাড করে দিবেন। তো তারপর হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ প্লাস বিডিং কানেকশন টেবিল। তো আমরা দেখেন এখানে তিনটা ম্যাচ টাইপ আছে, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ। এখন কোন ম্যাচ টাইপের জন্য আমরা কোন বিডিংটা আমরা কি করব, ইউজ করব। তো দেখেন এখানে আপনার দেওয়া আছে যে এক্সাক্ট ম্যাচ যদি হয় আমরা যে কোনো বিডিং ইউজ করতে পারি, এটা ম্যানুয়াল সিপিসি হতে পারে, স্মার্ট বিডিং হতে পারে। কিন্তু যদি ফ্রেজ ম্যাচ হয়, তাহলে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা আছে এটা ইউজ করলে আমরা বেনিফিটটা বেশি পাবো। এবং ব্রডম্যাচ যদি হয়, তাহলে আমরা স্মার্ট বিডিং, যেগুলা টার্গেট সিপিএ, টার্গেট রুয়াস, এইগুলো যদি ইউজ করি তাহলে আমাদের জন্য ভালো। এখন আমি যদি গুগল অ্যাডসে গিয়ে দেখাই যে আমরা এই বিডিংগুলো কোথায় পাবো, হ্যাঁ, তো এই যে আমি যদি দেখি এখন গুগল অ্যাডসে যাই, আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, তখন আমরা আপনার এই যে এখানে বিডিং এর মধ্যে এই যে দেখেন লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস, কনভার্সন দেওয়া আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তারপর আপনি যদি এই যে কনভার্সনটা সিলেক্ট করেন, এটা হচ্ছে কনভার্সন। এখন যদি এইখানে সিলেক্ট করে দেন, এটা হচ্ছে টার্গেট সিপিএ, তার মানে আপনি একটা কাস্টমার আনার জন্য কত ডলার খরচ করতে চাচ্ছেন। তারপর হচ্ছে কনভার্সন ভ্যালু, এই যে কনভার্সন ভ্যালু, এটা থাকলে শুধু কনভার্সন ভ্যালু কাজ করবে। আর এখানে যদি টিক মার্ক দিয়ে দেন, তার মানে আপনি চাচ্ছেন যে $100 আপনি গুগল থেকে কত ডলার চান, রিটার্ন চান, এখানে আপনি দিতে পারেন, যেমন 400% দিয়ে দিলেন। এখন এটা যে আপনি দিবেন, এর জন্য আপনার কি লাগবে, কিছু রিকোয়ারমেন্ট আছে, এখানে বলতেছে কমপক্ষে 15টা কনভার্সন লাগবে 1 মাসে, ঠিক আছে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে 1 মাসের মধ্যে আপনার 15টা কনভার্সন লাগবে। তারপর যেটা কমন মিস্টেক, যেটা আমাদের এড়িয়ে চলা দরকার, একটা হচ্ছে খিচুড়ি পাকানো, মানে একই কিওয়ার্ড আপনি এক্সাক্ট ম্যাচেও ইউজ করতেছেন, ফ্রেজ ম্যাচে ইউজ করতেছেন। এটা ব্যবহার করলে আপনি কি করতেছেন, গুগলকে কনফিউশনে ফেলতেছেন যে সেম কিওয়ার্ড আপনি এক্সাক্ট ম্যাচেও একটা শো হবে, আবার ফ্রেজ ম্যাচেও কি হবে, একটা শো হবে। এটা করা যাবে না, আমরা একটা কিওয়ার্ড একটা ম্যাচে ইউজ করব। অন্ধের মতো ব্রড ম্যাচ, হ্যাঁ, মানে স্মার্ট বিডিং
ছাড়া ব্রড কিওয়ার্ড চালানো যাবে না। তারপর হচ্ছে রিপোর্ট চেক না করা। মনে করেন আমরা যখন আপনার ক্যাম্পেইনটা পাবলিশ করব, যেমন আমি যদি দেখাই এখানে, আপনি যখন ক্যাম্পেইন পাবলিশ করবেন, পাবলিশ করার পর এখানে ক্যাম্পেইনস থেকে আপনার এই যে ইনসাইট অ্যান্ড রিপোর্ট থেকে সার্চ টার্মে যদি আসেন, আপনি এই যে এখানে দেখতে পারবেন, হ্যাঁ, এই যে এটার মতো দেখতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ডের জন্য আপনার, যেমন দেখেন যে এখানে কিওয়ার্ড আছে, সার্চ টার্ম, এখানে আছে কিওয়ার্ড, হ্যাঁ, এবং এইগুলো আছে ম্যাচ টাইপ, কোন ম্যাচে। তো দেখেন যেইগুলোতে দেখতেছেন আপনি যে আপনার মানে যেই কিওয়ার্ড আপনি চাচ্ছেন না, অন্য ইররিলেভেন্ট কিওয়ার্ডে আপনার এগুলো শো হচ্ছে, তখন আপনি কি করতে পারবেন, নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে অল্প পানিতে বড় লাভ, মানে যথেষ্ট আপনার কাছে ডেটা নাই, আপনি তার আগে কি করলেন, বাজেটটা বাড়িয়ে দিলেন। এখন বাজেট যদি আপনি বাড়িয়ে দেন, মানে গুগল কাজ করে মূলত আপনার বিজনেস সম্পর্কে, আপনার কাস্টমার সম্পর্কে গুগলের কাছে যখন ডেটা থাকবে পর্যাপ্ত, তখন আপনাকে সে বেশি বেনিফিট দিতে পারবে। কিন্তু আপনি, আপনার কাছে খুব সামান্য ডেটা, অল্প ডেটা, যেটা গুগলের জন্য যথেষ্ট না, এই ডেটা আপনি অ্যাডের মাধ্যমে নিয়ে আসছেন বা অ্যাডের মাধ্যমে পাইছেন, এখন যদি আপনি আপনার বাজেটটা বাড়িয়ে দেন, তাহলে কি করবে, গুগল আপনাকে বেশি বেনিফিট দিতে পারবে না। তারপর হচ্ছে মাইথ অথবা মিথ ভার্সেস রিয়ালিটি। তো দ্য ক্লাইম্যাক্স, মিথ হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ সবচেয়ে বেশি লাভজনক। এটা সব সময় না, কখনো লাভজনক হতে পারে, কখনো আবার আমাদের জন্য লাভজনক নাও হতে পারে। রিয়েলিটি হচ্ছে 2026-এ ব্রড ম্যাচ প্লাস স্মার্ট বিডিং অনেক সময় এক্সাক্ট ম্যাচের চেয়েও কম খরচে ভালো কাস্টমার এনে দেয়। মূলত বিষয়টা হচ্ছে যে আপনি যখন ব্রড ম্যাচটা কীভাবে ভালো কাজ করে, মনে করেন আপনি যখন ব্রড ম্যাচ দিবেন, হ্যাঁ, ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করবেন, তখন মানে গুগল যারা সার্চ করতেছে, ওই তাদের সার্চ বিহেভিয়ার, তাদের অ্যাক্টিভিটি গুগল ট্র্যাক করে, এবং তারা গুগল বুঝতে পারে যে এই ব্যক্তিটা, এই কাস্টমারটা আপনার প্রোডাক্টটা কিনবে কিনা, আপনার সার্ভিসটা নিবে কিনা। তো এর জন্য বর্তমানে ব্রড ম্যাচটা খুব কার্যকরী। কিন্তু ব্রড ম্যাচ কিওয়ার্ড আপনি শুরুতে ইউজ করতে পারবেন না, আপনাকে কিছু ডেটা নিয়ে আসতে হবে, কিছু কনভার্সন নিয়ে আসতে হবে। পরবর্তীতে আপনি ব্রড ম্যাচ ইউজ করলে, স্মার্ট বিডিং ইউজ করলে গুগল আপনাকে কি করবে, অনেক বেনিফিট দিবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সামনে কী নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।